তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। রাজ্যের ওবিসি মামলাকে কেন্দ্র করে উঠে আসলো সপ্তাহান্তে চাঞ্চল্যকর একটি খুশির বার্তা। হ্যাঁ, অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের ওবিসি মামলা বর্তমান কি পরিস্থিতিতে এগোচ্ছে এবং অবশ্যই রাজ্যের ওবিসি মামলা ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আর কারোরই বুঝতে বাকি নেই। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে ছাড়পত্র প্রদানের প্রধান বাধা কিন্তু হয়ে দাঁড়িয়েছে এই ওবিসি মামলা। ইতিমধ্যে হাইকোর্টে মামলা রয়েছে, সেই হাইকোর্টের মামলাকে আমরা সকলেই কিন্তু ফোকাসে রেখেছি। তবে হাইকোর্টের পক্ষ থেকে যে রায় ঘোষণা করা হয়েছিল এই রিলেটেড, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। সেই সুপ্রিম কোর্টের মামলারও কিন্তু ধাপে ধাপে হিয়ারিং চলছে। দীর্ঘ 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আবার কিন্তু চলতি জুলাই মাসের আগামী সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলার হিয়ারিং ডেট পড়েছে। সেই ডেটে কিন্তু চূড়ান্ত কিছু রায় ঘোষণা হওয়ার চূড়ান্ত একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, অলরেডি কিছু ডিপার্টমেন্ট সূত্রে এই রিলেটেড কিছু আপডেট বা কালেক্ট করতে পেরেছি, তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অলরেডি আমরা জানি যে রাজ্যের কোনো ডিপার্টমেন্টে সেরকম কোনো গতি নেই, সেটা রেজাল্ট প্রকাশ হোক বা নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হোক বা নতুন নিয়োগের ছাড়পত্র হোক, কোনো নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো গতি কিন্তু এই মুহূর্তে রাজ্যের কোনো ডিপার্টমেন্টে কিন্তু নেই, এটা আপনারা সকলেই জানেন। তো এরকমই কিন্তু বিশেষ কয়েকটি রিক্রুটমেন্ট, যেরকম পিএসসি কয়েকটি রিক্রুটমেন্ট ছিল, তার পাশাপাশি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড টেটের কয়েকটি রিক্রুটমেন্ট ছিল। তো এই সমস্ত রিক্রুটমেন্টগুলোতে ছাড়পত্র কিন্তু দেওয়া হচ্ছিল না বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছিল না। তবে অলরেডি কিন্তু গত 2 দিন ধরে আমরা বিশেষ কয়েকটি আপডেট কিন্তু বিশেষ সূত্র মারফত মানে কালেক্ট করতে পেরেছি। তো সেখান থেকে চাঞ্চল্যকর কিছু বার্তা উঠে আসছে। বার্তাটা এটাই উঠে আসছে যে এবার কিন্তু পিএসসির পক্ষ থেকে বেশ কয়েকটি রিক্রুটমেন্টে রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। জোরতোর প্রস্তুতি চলছে। সম্ভবত চলতি জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম দিকেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেবে পিএসসি। এরকমই একটি প্রস্তুতি চলছে। 101% সিওরিটি দিয়ে এরকমই কিছু ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ সূত্র মারফত। যেহেতু অফিসিয়াল আপডেট নয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা একদম মানে 100% সিওরিটিতে বিষয়টা বলতে পারছি না। তবে যে সূত্র মারফত খবরটা এসেছে, সেই সূত্র মারফত জানানো হয়েছে যে 100% সিওরিটিতে তারা বলছে যে অবশ্যই জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম দিকে রেজাল্ট পিএসসি প্রকাশ করছে। তো এই বিষয়টার উপরে প্রকাশ রাখলে আমরা বুঝতে পারছি তাহলে কিন্তু রেজাল্ট প্রকাশ যদি জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্টের প্রথম দিকে করতে হয়, তাহলে কিন্তু আগে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি করতে হবে। তার কারণ ওবিসি মামলার নিষ্পত্তি ছাড়া কিন্তু এই রেজাল্ট প্রকাশ সম্ভব নয়। এই রেজাল্ট প্রকাশ করা হবে না, ইতিপূর্বে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছিল কিন্তু নির্দিষ্ট পিএসসি রিক্রুটমেন্ট বোর্ড। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে আর বাকি থাকছে না যে তাহলে জুলাই মাসের মধ্যেই, মানে এই যে আগামী সপ্তাহ থেকে যে হিয়ারিংগুলো শুরু হচ্ছে, এর পরবর্তীতে মোটামুটি আর 1টি থেকে 2টি হিয়ারিং হলেই ওবিসি মামলার নিষ্পত্তি কিন্তু ঘটতে চলেছে। এরকমটা রাজ্য অলরেডি বুঝতে পেরেছে। রাজ্যের ডিপার্টমেন্টগুলো অলরেডি সেই বিষয়টাকে কিন্তু সম্পর্কে অবগত রয়েছে, তাই তারা অলরেডি প্রস্তুতি শুরু করেছে। সেই কারণেই তারা কিন্তু পরবর্তীতে নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের প্রস্তুতি শুরু করছে। তবে অফিসিয়ালভাবে তো এই সকল খবরগুলো প্রকাশ্যে আসে না। যেহেতু বিশেষ সূত্র মারফত খবরটা পাওয়া গেছে, তাই আপনাদেরকে জানাচ্ছি যে সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে তাহলে ওবিসি মামলার নিষ্পত্তি খুব দ্রুত হচ্ছে। সম্ভবত আগামী সপ্তাহে যে হিয়ারিং রয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এই হিয়ারিংয়ের মধ্যেই নির্দিষ্ট একটা কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে এবং ওবিসি মামলার নিষ্পত্তি ঘটিয়ে রাজ্যকে বিশেষ কয়েকটি নির্দেশিকা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রদান করা হতে পারে। তাহলে কিন্তু অবশ্যই আর নিয়োগ প্রক্রিয়াগুলোতে কোনো বাধা থাকবে না। যদি সত্যিই এরকমটা ঘটে, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোতে খুব দ্রুত গতি আসবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু জুলাই শেষের দিকে অথবা আগস্টের প্রথম দিকে তাহলে গতি আসার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এরকমটাই কিন্তু অলরেডি বিশেষ সূত্র মারফত কিন্তু খবর পেয়েছি। সাথে সাথে সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি। একটাই কথা বলছি, আপনি যে ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী হন না কেন, ওবিসি মামলার উপরে ফোকাস আপনাকে রাখতেই হবে। আর এই ওবিসি মামলা রিলেটেড চাঞ্চল্যকর এই বার্তাটা কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলোকে এবার দেখে নিতে পারবেন বা বিষয়গুলোকে এবার বুঝে নিতে পারবেন। তো অলরেডি কিন্তু চাঞ্চল্যকর এই খুশির বার্তাটা আমরা বিশেষ সূত্র মারফত কালেক্ট করেছি। এটা কিন্তু কোনো আদার্স পার্সোনাল কোনো ওপিনিয়ন নয় আমাদের, এটা বিশেষ সূত্র মারফত চাঞ্চল্যকর একটি তথ্য হিসেবে কিন্তু আমাদের কাছে এসেছে, তাই এই বিষয়টা আপনাদেরকে জানালাম। সরাসরি তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ওবিসি মামলা নিয়ে খুব দ্রুত এবার নিষ্পত্তি নিয়ে কোনো আপডেট আসবে বা ওবিসি মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে এবার কিন্তু চূড়ান্ত কিছু অফিসিয়াল ঘোষণা কিন্তু হতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এরকমটাই আমরা আশা রাখছি। তো আগামী সপ্তাহটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা নতুন করে কাউকে বলে দিতে হবে না। আশা করি আপনারা সকলে এই বিষয়টা জানেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, অবশ্যই সেই নিয়ে আমাদের সাথে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তারপর তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলাকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।